নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মহালয়ার দিন সকালবেলা আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, তারপরে বৃষ্টিটা ধরে গেছিলো, কিন্তু হয়েছিল ভোরের দিকে ভালোই বৃষ্টি হয়েছিল। তো অভি যেহেতু তর্পণ করতে যায়, তাই না আমি ভোরবেলায় উঠে পড়েছিলাম। উঠে পড়ে চান টান করে ঘর পরিষ্কার সব করে পুজোটা আমার হয়ে গেছিলো। তারপরে অভি নিয়ে এসেছিলো কচুরি, জিলিপি, আর কচুরির সাথে ছিল ঘুগনি। তো এই কচুরিটা নিয়ে আসে আমার বাপের বাড়ির ওখানে একটা দোকান আছে, সেই দোকান থেকে নিয়ে আসে কচুরিগুলো। প্রত্যেক বছর মহালয়াতেই সেখান থেকেই কচুরি আনা হয়, মানে যেহেতু আমি তর্পণ করতে যায়, আসার সময় ওই দোকান থেকে কচুরিটা নিয়ে চলে আসে। তো আমাদের টিফিনে ওটাই প্রত্যেক বছর খাওয়া হয়। এখানে চা আর কচুরি একসাথেই আমরা নিয়ে বসে পড়েছিলাম। তো কচুরিটা সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছিলাম। মলিও ঘরের মহালয়া দেখছিল, মলিকে আলাদা করে ঘরের মধ্যেই দিয়ে আসছিলাম। মলি যেহেতু ঘরে খাবে বলে আমরা তিনজনে একসাথেই ঘরে খাবো। ওই বলো চলো সবাই মিলে ঘরেই খাবো। তো আমি এখানে প্লেটে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আপনারা মহালয়ার দিন কি করেন জানাবেন। আমার বাবু যেহেতু মারা গেছে, আর অভির বাবাও মারা গেছে, তার জন্য অভি আমার বাবার জন্যও তর্পণ করে, ও নিজের বাবার জন্যও তর্পণ করে। তো মানে এটা কে করে আমি জানি না, অভি করে। অভি নিজে থেকে মন থেকেই বলেছিল যে আমি বাবু, প্রথম বছরটা মনে হয় করেনি, তারপরের বছর থেকে অভি করতে আরম্ভ করেছিল যে বাবু তো আমাকে ছেলের মতনই দেখে, তো আমি করব। তো আমার মাও পারমিশন দিয়েছিল, আমি তো এখানে কিছু বলার নেই, আমার মা পারমিশন দেওয়াটাই মেন। মা যখন বলে দিয়েছে হ্যাঁ তুমি করবে, তারপর থেকে অভি করে প্রত্যেক বছর। আমার বাবু আজকে 4 বছর মারা গেছে, আর আমার মেয়ে সকাল সেই ভোর 4টে থেকে সেই যে মহালয়া দেখতে বসেছে, তখন কটা বাজে, 9টা সাড়ে 9টা বেজে গেছে, তখনও মহালয়া দেখে যাচ্ছে। ও কার্টুন ফাটুন সমস্ত কিছু দেখে মহালয়ার দিন, মানে প্রত্যেক যে কটা চ্যানেলে যা হয় সব দেখে। তো এখানে ওদের মাংস বসিয়ে দিয়েছিলাম, আর আজকে করছিলাম দই রুই। তো এখানে তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর একটা গোটা টমেটো, এখানে আমি পেস্ট করে নিচ্ছি। আর মাছগুলো আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে এই পেস্টটা করে নিয়েছি। আর কড়াই দিয়ে দেবো ওই মাছ ভাজার তেলের মধ্যে 2টো তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর পেঁয়াজ, তার মধ্যে 2টো কাটা পেঁয়াজ আমি এখানে দিয়ে ভেজে নিয়েছি। 2টো গোটা পেঁয়াজ আর কি ছোটো ছোটো করে কেটে ভেজে নিলাম। তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর ওই বাটি ধোয়া জলটা, যেটা মানে মিক্সির দেওয়া জলটা, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর দিলাম হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি একটু অ্যাড করেছি। অ্যাড করার পর এটা ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণে নুন দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে, দেখছেন কালারটা কত সুন্দর আসছে। কষানোর পরে কালারটা আরও ভালো আসবে। তো এই মাছটা মলি খেতে ভালোবাসে, অভিও খেতে ভালোবাসে। আর দই, যেহেতু দই রুই, তাই জন্য দইটা তো লাগবেই। আমি এখানে 3 চামচ মতো দই নিয়েছি, যেহেতু আমার এখানে ছিল 5 পিস মতো মাছ, তার জন্য 3 চামচ আমি দই নিয়েছি। যেমন পরিমাণের গ্রেভি হবে সেই পরিমাণে দই রুই বলে এক গাদা দই কেউ, মানে আমি তো দেবো না, মানে কেউই দেয় না, তার জন্য যে পরিমাণে মাছ সেই পরিমাণেই আর কি দইটা দিতে হবে। আমি এখানে যেহেতু আমার 5 পিস মতো মাছ ছিল, তার জন্য গ্রেভিটাও সেই পরিমাণে করেছি। তাই দইটা আমি নিয়েছি 3 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দিয়েছি তাতে। আর এখানে আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়েছিলাম, তাহলে দইটা আর কি জমাট বাঁধবে না। তো তারপরে মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফোটাবো মাছগুলো দেওয়ার পর ফুটিয়ে নিয়ে তারপরে আমি এখানে দেবো গরম মশলা। আর আমি যেহেতু আমাদের বাড়িতে একটু ঝালটা বেশি খায়, তাই জন্য 2টো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছিলাম, তাতে গন্ধটাও খুব সুন্দর আসে। একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন দই রুই। আমি জানি সবাই আপনারা রান্না পারেন, সবাই আমার থেকে অনেক ভালো রান্না পারেন, তবুও আমি বলে দিচ্ছি, কারণ যারা পারে না তারা একটুখানি দেখে নেবে। নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম আর ঘি দিয়ে নামিয়েছিলাম, খেতে দারুণ হয়েছিল, মানে সবার কাছে প্রশংসা পাবেনই। একবার এইভাবে ট্রাই করে দেখবেন দই রুইটা। আর আমি করেছিলাম সেদিনকে পটল ভাজা আর তেঁতো চচ্চড়ি। তো এই ছিল আমাদের মহালয়ার দিনের মেনু। তারপরে সারাদিনে আর সেভাবে কোনো কাজ ছিল না, কারণ ঘর পরিষ্কার আর মানে পুজোর আগে যা কাজ থাকে আর কি, কাচাকুচি, ঘর পরিষ্কার হ্যান তো থাকেই সারাদিনে, তো সেগুলোই করতে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে একটুখানি চলে গেছিলাম দোকানে ব্লাউজের যেগুলো কেনা বাকি ছিল সেগুলো কিনেছিলাম। এখানে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, বাসন যা ছিল সব মেজে নিয়েছিলাম সেদিনকে।
মাজা ধোয়ার পরে এখানে আমি চলে এসেছি ভাত বাড়তে। সন্ধ্যাবেলা চলে গেছিলাম আমি আর রবি একটু বাজারে, এই টিপের পাতা সেন্ট যেগুলো কেনা বাকি ছিল সেগুলো টুকটাক কিনে নিয়ে চলে এলাম। মলি ঘরে পড়ছিল, ওই বললো চলো এই ফাঁকে আমি আর তুমি একটুখানি বাজার থেকে ঘুরেও আসবো। আর রাত্রিবেলা এসে করেছিলাম বিরিয়ানি। আমি বিরিয়ানি করি ননস্টিকের কড়াতে, কোনো হাঁড়িতে করি না। তো একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, আনন্দ করবেন।